ইসরায়েল ফিলিস্তিন সংঘাত আধুনিক বিশ্বের সবচেয়ে পুরনো এবং জটিল দ্বন্দ্বগুলোর একটি। ইতিহাস, ধর্ম, ভূখণ্ড, অভিজ্ঞান, জাতিসংঘের যুদ্ধ সব কিছুর মিশেলে এই সংঘাতে। এই ভিডিওতে আমরা জানব এই সংঘাতের গোড়া কোথায়, কীভাবে এটা তৈরি হলো, আর কেন এত বছর এটা সমাধান করা যায়নি। প্রাচীন ইতিহাস। প্রাচীনকালে এই অঞ্চলকে বলা হতো কেনান। এখানে বসবাস করত হিব্রু জাতি, পরে যারা পরিচিত হয় ইহুদি নামে। খ্রিস্টপূর্ব 1000 সালের দিকে হযরত দাউদ আলাইসাল্লাম ও হযরত সুলাইমান আলাইসাল্লাম এখানে ইসরায়েল এবং জুদা নামে দুটি আলাদা রাষ্ট্র গঠন করেন। পরবর্তীতে এই অঞ্চলে পার্সিয়ান, গ্রিক, রোমান ও আরব ক্রুসেডার, ওসমান ও ব্রিটিশদের শাসনামলে এই কেনান রাষ্ট্রটি পরিচালিত হয়। 70 খ্রিস্টাব্দে রোমানদের হাতে দ্বিতীয় ইহুদি মন্দির ধ্বংস হয় এবং ইহুদিরা এখান থেকে বিতাড়িত হয়। জাওনিজম বা ইহুদি অভিবাসন প্রক্রিয়া। 1897 সালে থিওডর হার্তসল জাওনিজম আন্দোলন শুরু করেন, যার লক্ষ্য ছিল ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠন করা। এ সময়ে ইউরোপে ইহুদিদের ব্যাপক নিপীড়ন চলছিল। ব্রিটিশ শাসনাধীন প্যালেস্টাইনকে তারা আদর্শ স্থান মনে করেছিল। 1917 সালে ব্রিটিশ সরকার বেলফোর ঘোষণা দিয়ে ফেলেন, যেখানে প্যালেস্টাইনের বুকে একটি ইহুদি জাতীয় গড় গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়। জাতিসংঘের পরিকল্পনা ও রাষ্ট্র গঠন। 1947 সালে জাতিসংঘে প্যালেস্টাইনকে দুটি আলাদা রাষ্ট্রে ভাগ করার প্রস্তাব দেয়। একটি হলো ইহুদি রাষ্ট্র আর একটি আরব রাষ্ট্র। ইহুদিরা এই প্রস্তাব সদরে গ্রহণ করে, কিন্তু আরবরা তা প্রত্যাখ্যান করে। 1948 সালে 14 মে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করা হয়। এরপর দিনই মিশর, সিরিয়া, জর্ডান, লেবানন সহ মোট 5টি আরব দেশ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ইসরায়েল সেই যুদ্ধে জয়ী হয় এবং নির্ধারিত সীমানার বাহিরে তারা অতিরিক্ত জায়গা দখল করে ফেলে। প্রায় 7 লাখ ফিলিস্তিনি হয় গড় ছাড়া। 1967 সালে ইসরায়েল, মিশর, সিরিয়া ও জর্ডানের মধ্যে গড়ে 6 দিনের যুদ্ধ। ইসরায়েল জিতে নেয় পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম।